শাকিল ভাই, গ্রুপে একটা মেসেজ দিয়ে দেন যে ক্লাস শুরু হয়ে গেছে, সবাই জয়েন করুন। ভাইয়া, আমরা যারা জয়েন হয়ে গেছে যদি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবার রমজান কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কততম ক্লাস? 20তম, তাই না? হ্যাঁ, 19, 20, 20। আজকে 20তম ক্লাস। জি জি ভাই, 20, 20, 20 এর ওকে। গত ক্লাসে আমরা ন্যাববার অবধি দেখেছিলাম। ন্যাববার কি আপনারা প্র্যাকটিস করেছিলেন? প্র্যাকটিস করা হয়নি। এটা প্র্যাকটিস করতে হবে। আর নগদ প্র্যাকটিস করতে হবে, নতুবা সমস্যা। সামনে দেখা গেছে ওই রোজা যে শেষ হয়ে যাবে। হোমওয়ার্ক দেওয়া হলে তখনই করি, এর আগে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঈদের আগে প্র্যাকটিস গুলো করে ফেলবেন, কারণ চাঁদ রাত থেকে শুরু করে আপনার প্র্যাকটিস আর করা হবে না, সময় পাবেন না। হুম। ঠিক আছে। আর ঈদের সময় সবকিছু বাদ রেখে একটু পরিবারের সাথে আনন্দ উপভোগ করা জরুরি। তো ঈদের আগে এই ধরনের কাজগুলো কমপ্লিট করে ফেললে আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, আজকে হচ্ছে 20তম ক্লাস। আজকে আমরা কি দেখবো? ড্রপ ডাউন। ড্রপ ডাউন আমরা নেভিগেশন বারের মধ্যে দেখতে পারি। ক্লাস 19তম ক্লাসের কোডটা নিয়ে আসি এখানে, তাহলে আমাদের আর নতুন করে কোড করা লাগবে না। ওকে।
ওকে, আমরা হচ্ছে নেভিগেশন এটা কমেন্ট আউট করে রাখছি। আমরা আগে হরিজন্টালে দেখব, তারপরে যদি সম্ভব হয় দেন হচ্ছে আমরা এটা দেখবো। ঠিক আছে। লিস্ট ব্লকের প্রয়োজন হবে না আমাদের এখানে। ব্যাকগ্রাউন্ড একটা ডিসপ্লে ব্লকের প্রয়োজন হবে না। ওকে, আমাদের এলআইতে যেটা করতে হবে, আচ্ছা, এলআইতে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক দিলেই হবে, তাই না? ওকে, এখানেও ডিসপ্লে ইনলাইন ব্লক দিতে হবে। ওকে, এখন সুন্দরভাবে আমাদের হরিজন্টাল যেই মেনু বার গুলা কমনলি থাকে, ম্যাক্সিমাম ওয়েবসাইটে কিন্তু আমাদের হরিজন্টাল থাকে। সো হরিজন্টালটা দেখা গুরুত্বপূর্ণ, তাই আমরা হরিজন্টালটা দেখবো আগে। দেন সম্ভব হলে আপনারাই পারবেন, ওটা আর আমার দেখাতে হবে না। ঠিক আছে। এখন আমরা এটার মধ্যে ড্রপ ডাউন মেনু বার দেখবো। তো ড্রপ ডাউন মেনু বার কি হয়? সাপোজ এই প্রোডাক্টে যখন আমি হোভার করব, এখানে ড্রপ ডাউন হবে, এটা আমি চাচ্ছি। ঠিক আছে। তো আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে এই যে প্রোডাক্টের মধ্যে আমরা এখানে ইউএল নিব একটা, এখানে এলআই নিব কয়টা, সাপোজ তিনটা। নেভিগেশন বারে আমার হচ্ছে তিনটা মেনু থাকবে, এটার নাম দিতে পারি আমরা সাব মেনু। ঠিক আছে। তো এটার ভিতরে হচ্ছে এ ট্যাগ থাকবে একটা করে। হুম, ঠিক আছে, দ্যাটস এনাফ। ওকে, এটা হচ্ছে, এখানে আমরা হচ্ছে আইডি দিতে পারি, আইডির নাম থাকবে সাপোজ সাব মেনু। ওকে, আপনারা হচ্ছে আহ এখানে টাইটেল গুলো কি দিতে পারেন? টাইটেল গুলো হচ্ছে ভাইয়া ফোনটা একটু ওই বড় করলে হেল্প হইতো স্ক্রিনটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার ঠিক আছে। জি ভাই, থ্যাংক ইউ। ওকে, তো প্রোডাক্টে সাপোজ ম্যান, ওমেন, দেন হচ্ছে আর কি দিব, বেবি দিতে পারি। ঠিক আছে। এই তিনটা ক্যাটাগরি সাপোজ আমাদের আছে। আহ, এখন আমাদের হচ্ছে যেটা করতে হবে, এটাকেও নিচে দেই বুঝতে যত সুবিধা হয় আমাদের। এখানে আমি ক্লাস দিতে পারি মেনু র্যাপার। ঠিক আছে। তো এই সাব মেনু র্যাপারই কি করবে? আমাদের মেনুটাকে হোল্ড করবে। সো আমি এখন দিতে পারি ক্লাস হচ্ছে সাব মেনু র্যাপার। এই সাব মেনু র্যাপারকে আমি হোল্ড করলাম। দেন এই নিচেই থাকবে হচ্ছে সাব মেনু র্যাপারের নিচে কি আছে? মেনু র্যাপার। এবং এখানে কি আছে? এটা কি? ক্লাস না আইডি? আইডি, আইডি কে সিলেক্ট করি আমরা হ্যাশট্যাগ দিয়ে। তো দেন এখানে হচ্ছে আছে কি এলআই, এলআই এর ভিতরে কি রয়েছে? দুঃখিত, এলআই এর ভিতরে রয়েছে এইট। ওকে, তো স্মল লেটারে হবে। যাই হোক, আমাদের কাজ হয়ে গেল। এখন আমি সাপোজ এখানে কিছু একটা দিব,
কেন দিব? যাতে আমরা বুঝতে পারি আসলে যখন যেটাতে ক্লিক করব সেটা, এই যে এইখানে দেখেন, আমি যখন কন্টাক্টে ক্লিক করতেছি এখানে হ্যাশট্যাগ কন্টাক্ট উঠে এসছে। দ্যাট মিনস আমি বুঝতে পারছি যে ক্লিক হচ্ছে, হ্যাঁ, ক্লিক হচ্ছে যে ওমেন। তো এটা যাতে আমরা বুঝতে পারি এজন্য জাস্ট এটা দিলাম, জাস্ট বুঝার জন্য, আইডেন্টিক্যাল হিসেবে দিচ্ছে। ওকে, এখন যেটা হবে, আমাদের এটা এলোমেলো হয়ে আছে, এলোমেলো হয়ে আছে না? তো আমার সাপোজ এইখানে পজিশন দেন হচ্ছে পজিশন, পজিশন রিলেটিভ দিয়ে দেন এখানে, কারণ এটার বেসিসে হচ্ছে এইটার অবস্থানটা আমরা নির্ণয় করব, সাবমেনুর অবস্থানটা নির্ণয় করব। এবার পজিশন দিয়ে দেন, কি দিবেন বলেন তো, এখানে কি দিবেন পজিশন? কেউ একজন বলেন, কথা বললে হচ্ছে আমার। পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউট হবে। অ্যাবসলিউট হবে? কেন অ্যাবসলিউট হবে? অ্যাবসলিউট হবে কারণ র্যাপারের রিলেটিভ ওটার সাপেক্ষে এটা দেখানো লাগবে, এর জন্য অ্যাবসলিউট হবে। রাইট, এক্স্যাক্টলি এটাই। দেখেন আমরা এটাকে যখনই আহ, এখানে ই করছি, যে কি বলি, এটা রিলেটিভ দিচ্ছি, দেন পরেরটা হচ্ছে অ্যাবসলুট দিচ্ছি, তখন এটার বেসিসে দেখেন এটার উইথ যতখানি, এটার সেম উইথে হচ্ছে চলে এসেছে। ঠিক আছে, এখন আমি যদি এই এতে যেটা করব, দুঃখিত, এতে হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে ব্লক যখন করে দিচ্ছি উইথ 100%, হচ্ছে স্পেস চলে এসেছে। আচ্ছা, হোভার করার পরে সমস্যা হচ্ছে, যাই হোক এটা আমরা এখনই ফিক্স করে ফেলতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা সাব মেনুতে দেন, তাহলে হয়তো ঠিক হবে। বাহ, এখানে তো ঠিকঠাকই সব কাজ করছে, জাস্ট হচ্ছে হোভারে প্রবলেম হচ্ছে। হোভার করলে, এখানে 100% দিলে হোভার করলে হচ্ছে সমস্যা হচ্ছে, তাই না? যেখানে দেখেন উইথ আমরা যদি 100% দিই, হোভার করলে সমস্যা হচ্ছে, কিন্তু নর্মালি কিন্তু ঠিকঠাকই আছে, ঠিক না? এটার কিভাবে সলিউশন করা যায় ইয়ার হোসেন ভাই, বলেন তো? ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি এতে দিছেন, কোথায় দিছেন? এটা তো ব্যাকগ্রাউন্ড ওই যে কালারটা দেখেন, ইউএল ব্যাকগ্রাউন্ড এলআইসি দেওয়া আছে কালার না? হচ্ছে ইউএলএ দেওয়া আছে। আচ্ছা, ইউএল এ দেওয়া আছে। সাব মেনু নামে ইউএলএ যে যদি আপনি আইডি। ব্যাকগ্রাউন্ড কালার না দেন তাহলে এই যে পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা সঠিকভাবে আসে না। ঠিক না না, আছে, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। হ্যাঁ। সাব মেনু যেটা, ওইটার ব্যাকগ্রাউন্ড কালারটা দেন। এখন আপনি অ্যাঙ্কর ট্যাগের উইডথ যখন 100% দিচ্ছেন, তখন এলআই এর যে 100% ওইটার দখল করে নিতেছে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এখন কোথায় কোথায় হোভার কি দিতে করলে হবে? সাব মেনুতে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখেন তো কি আসে। সাব মেনুতে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। যে কোনো একটা কালার দিয়ে দেখেন। হ্যাঁ,
এখন হোভার করে। সেম কাজই করছে। অ্যাঙ্কর ট্যাগে 100% উইথ 100% ওটা বাই ডিফল্ট ডিসপ্লে ব্লক দিলে এমনিতেই পায়। সেক্ষেত্রে উইথ 100% না দিলেও কাজ করবে। আচ্ছা, এটার উইথ 100% যদি আমরা না দিই, তখন হচ্ছে এই যে দেখেন এটার আহ পুরোটা নেয় না, পুরোটা নেয় না পুরোটা প্যাডিং দেওয়া হয়েছে না কোথাও? এলাইতে প্যাডিং দেওয়া আছে। হ্যাঁ, এটা প্যাডিং যতখানি আছে ততখানি নিচ্ছে, কিন্তু পুরো জায়গাটা সে নিচ্ছে না। এটার জন্য আমাকে উইথ তো 100% করতে হবে, অথবা হচ্ছে এটার ডিসপ্লে ব্লক করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, 100% করার দরকার নাই, এটা ওয়েট ব্লক করে দেখি আমরা কাজ হয় কিনা। কাজ হয়ে গেছে। এখন ঠিক আছে, হ্যাঁ। কেন কাজ হয়নি এর আগে? কারণ এলআই হচ্ছে একটা ইনলাইন বাই লেভেল ডিফল্ট। এলিমেন্ট, এটা ব্লক লেভেল এলিমেন্ট না। এজন্য আমাকে এটাকে ব্লক না করা পর্যন্ত এটা কিন্তু 100% নিচ্ছিল না। আচ্ছা, আমরা হরিজন্টাল দেখলাম, এখন আমরা হচ্ছে যখন ভার্টিক্যাল মেনু বারটা দেখেছি, সেখানেও কিন্তু আমাদের ডিসপ্লে এলআই কে ব্লক করা লেগেছিল, তাই না? আমাদের ব্লক করা লেগেছিল, এখানে ব্লক করার পরে দেন হচ্ছে ও 100% জায়গা নিবে, ও যতখানি জায়গা পায় আহ, সেই জায়গাটার বেসিসে 100% জায়গা নিবে, ঠিক আছে? আমাকে উইল সুজন ভাই, দিতে হচ্ছে না। হ্যাঁ, বলেন। এখানে হচ্ছে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আপনি তো উপরের যে মূল যে ন্যাভিগেশন বারটা আছে, ওটা তো এলআই কে আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক দিচ্ছেন, যার কারণে সবগুলি এলআই বাই ডিফল্ট ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন এরপরে সাব মেনুতে যে এলআই গুলি আছে ওইটাও কিন্তু বাই ডিফল্ট ইনলাইন ব্লকই হয়ে আসছিল। পরবর্তীতে এখানে এই জন্য এখানে ডিসপ্লে ব্লক দেওয়া প্রয়োজন পড়লো। হ্যাঁ, রাইট। এখানে হচ্ছে আমার ইনলাইন ব্লক দেওয়া দেয়া ছিল, যার কারণে এটা হচ্ছে ইনলাইন ব্লক বাই ডিফল্ট পেয়ে যাচ্ছিল। কিন্তু নর্মালি এলআই তো থাকে কি ইনলাইন লেভেল এলিমেন্ট, যেহেতু এটা ইনলাইন হয়ে থাকে। এখন আহ, আপনার এইখানে যখন আমি এজন্যই হরিজন্টাল ভার্টিক্যাল যে মেনুটা আপনাদের দেখিয়েছিলাম, সেখানে কিন্তু এখানে আমাদের কি করে লেগেছিল, ব্লক করে লেগেছিল। যখনই আমি এই রেকর্ডেড ভিডিওটা যখন দেখবেন, আমি এটা ঠিক করতেছিলাম, কারণ এটা কি আমার ভার্টিক্যাল নেভিগেশন বার হয়েছিল। তো ভার্টিক্যালে এখানে ডিসপ্লে আমার কি করে লেগেছিল, ব্লক করে লেগেছিল। তো এই সেম কাজটা কিন্তু এখানে করা লাগবে, কারণ এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ভার্টিক্যাল মেনু বার, সাব মেনুটা আমাদের ভার্টিক্যাল না। সো যেহেতু এটা ভার্টিক্যাল, প্রত্যেকটা এলআইকে কিন্তু আমাকে ফুল স্পেস দেয়া লাগতেছে, ঠিক আছে, যাতে প্রত্যেকে সমান সমান জায়গা পায়। আচ্ছা, এখন এই যে এইখানে আমরা রিলেটিভ দিয়েছি, এখানে রিলেটিভ না দিয়ে যদি অন্য জায়গায় রিলেটিভ দিতাম, তাহলে কি এটা সমান আসতো? মানে এইটার যে সাইজ, সেই সাইজ অনুযায়ী সে আসতেছে, ঠিক আছে? এখন আমি এটাকে একটু চেঞ্জ করি, চেঞ্জ করে সাপোজ এটা থেকে এটাতে নিয়ে আসি। কোথায় দিব, টার্মসে নিয়ে আসি। হ্যাঁ, এখন টার্মসে আনার পরে দেখেন, আর টার্ম সেটটা কিন্তু সঠিকভাবে কাজ করছে না। কারণ কি? আচ্ছা, এইখান থেকে আমি হচ্ছে ইটা সরিয়ে দেই, পজিশন রিলেটিভটা সরিয়ে দেই, তাহলেই কাজ করবে। টার্ম সেট ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে কাজ করছে না। কারণ কি? এখানে ক্লাস দেওয়া হয় না ভাই, এলআইতে ক্লাস দেওয়া হয় না, ল্যাপার ক্লাসটা দেওয়া হয়। এলআইতে আমার একটা ক্লাস অ্যাড করে দেই। আচ্ছা, এলআইতে যখনই আমরা ক্লাস অ্যাড করে দিচ্ছি, ও কিন্তু এই যে দেখেন, প্রোডাক্টের চাইতে আপনার এই সাব মেনুর আকারটা কিন্তু একটু বড় হয়েছে, একটু বড় হয়েছে না? ভালোভাবে খেয়াল করেন, বড় হয়েছে না? হালকা একটু বড় হয়েছে। হালকা একটু বড় হয়েছে, রাইট। কিন্তু টার্মস এন্ড কন্ডিশনের ক্ষেত্রে অনেক বড় হয়েছে, তাই না? কিন্তু যখনই আমি
ঠিক সাব মেনুতে ই ইউজ করব, রিলেটিভ ইউজ করব, তখন কিন্তু ওর সাইজ সেম। ঠিক আছে, তার মানে আমার মেনুর যেই সাইজ, মেইন মেনুর আহ, যেই সাইজটা হবে, সাপোজ প্রোডাক্ট, প্রোডাক্ট হচ্ছে মেনুর একটা আইটেম, তাই না? তো এই একটা মেনুর যে আইটেমের যে সাইজ হবে, মানে ও কি, ও হচ্ছে প্যারেন্ট, প্যারেন্টের সাইজ অনুযায়ী তার চাইল্ডরা সাইজ ইনহেরিট করবে। ঠিক আছে, আমি যদি এই সাবমেন পজিশন রিলেটিভ এখানে না দিয়ে আমি একদম নেভের মধ্যে পজিশন রিলেটিভ দিতাম, সেক্ষেত্রে কি হতো, যে সেম প্রথমে যে প্রবলেমটা আমরা ফেস করছিলাম, সেম প্রবলেমটা ও নিচ্ছে। কিন্তু এখন এই মেনু বার পুরোটা হচ্ছে আমাদের রিলেটিভ, এটার বেসিসে এগুলো যেহেতু আসতেছে, আমরা এখন যদি আহ টপ রাইট লেফট এগুলো ইউজ করতে যাই, বেসিস হবে কে, বেসিস হবে এই পুরো মেনু বারটা। ঠিক আছে, তো যাই হোক, এটা আমরা এখানে ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে ও যেটার আন্ডারে আছে সেটার বেসিসে ইউজ করব, তাহলে আমরা পারফেক্টলি ডিজাইন করতে পারবো। এখন আমরা যদি চাই এটার উইথ আরো বাড়িয়ে দিতে, আমরা চাইলেই সেটা করতে পারি। আচ্ছা, আহ এখন কথা হচ্ছে, আমাদের এই যে সাব মেনু রয়েছে, এই সাব মেনুটা কিন্তু আমরা যখন হোভার করব তখন ডিসপ্লে হোক এরকমটা আমরা চাই, তাই না? তো আমাকে এখানে কি করতে হবে, ডিসপ্লে, আমরা শিখেছি না এটা, কোনো কিছু যদি ভ্যানিশ করে দিতে হয় বা হ্যাঁ ভ্যানিশ করে দিতে হয়, তখন আমরা কি কি ইউজ করি, ডিসপ্লে নাম, রাইট? আর আমরা যদি চাই না এটা ডিসপ্লে হয়ে থাকুক, মানে ও ওর স্পেসটা নিয়ে থাকুক কিন্তু ভিজিবল হবে না, ঠিক আছে, তাহলে আমরা দুইটা কাজ করতে পারি। সেটা হচ্ছে এটার অপাসিটি 0 করে দিতে পারি, অথবা আমরা হচ্ছে ভিজিবল হচ্ছে হিডেন করে দিতে পারি, রাইট? এখন দেখেন, এটা ডিসপ্লে নান করলাম, কিন্তু আমি চাই আমি যখন হোভার করব তখন এটা আবার ডিসপ্লে ব্লক হয়ে যাবে। ঠিক আছে, এখন হোভার করেন। আচ্ছা, কাজ হচ্ছে না। সাব মেনু রেপারে হোভার করেন, জি, সাব মেনু রেপারে হোভার করেন, হোভারটা সাব মেনু রেপারে। রাইট, আমাদের সাব মেনু র্যাপারে হোভার করতে হবে। কারণ কি, বলেন তো। ইয়ার ভাই আপনি বললেন না, হ্যাঁ, আপনি বললেন না। না এগুলো হ্যাঁ, এখন আমার সাব মেনু র্যাপারে হোভার করার পরে এটা আসতেছে, কিন্তু আমি যদি আহ হোভার করতাম হচ্ছে সাব মেনুতে, তাহলে এটা আসতেছে না, এটার কারণ কি, কেউ একজন বলেন আমাকে। শাকিল ভাই অথবা খাদিজা আপু বলেন, চেষ্টা করেন, ভুল তো হতেই পারে। আচ্ছা, আহ এখানে হচ্ছে যে কাজটা হয়েছে, সেখানে হচ্ছে এই যে সাব মেনুকে আপনি যখন ডিসপ্লে নান করে দিচ্ছেন, তখন সাব মেনুর কোনো অস্তিত্বই নেই, আপনি সাব মেনুকে হোভার করবেন কিভাবে, রাইট? সাবমেনুর তো অস্তিত্বই নাই এখানে, সাবমেনুকে হোভার করে যাচ্ছে না, এই জন্য আমি হোভার করব যখন সাবমেনু র্যাপারে, মানে হচ্ছে আহ যে সাপোজ আমার হোমের মধ্যে সাবমেনু র্যাপার কি আছে, নাই, অ্যাবাউটে আছে, কন্টাক্টে আছে, নাই, প্রোডাক্টে আছে, প্রোডাক্টে যখন আছে তখন প্রোডাক্টের
আন্ডারে যেই আমার চাইল্ডগুলো রয়েছে সাবমেনু আইডিতে, সেইগুলো হচ্ছে ডিসপ্লে ব্লক হয়ে যাচ্ছে, তখন এটা শো হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আবার বলি, সেটা হচ্ছে সাব মেনুকে আমি হচ্ছে ডিসপ্লে নান করেছি, এটার অস্তিত্ব নাই। তো এটাকে আমি হোভার করলে কিন্তু কাজ হবে না, হোভার করতে হবে সাব মেনু র্যাপারকে। তো সাব মেনু র্যাপার কোথায় আছে? প্রত্যেকের প্যারেন্টে আছে, তাই না? তো প্যারেন্টে যেহেতু সাব মেনু, কি বলে এটাকে, সাব মেনু রয়েছে, সেহেতু আমাকে সাব মেনুকে হোভার করতে হবে। এখন সাব মেনুকে হোভার করার পরে আমি ডিসপ্লে করেছিলাম নান সাব মেনু যে আইডি, এটাকে, তাই না? মানে আমাদের মূল সাবমেনু যেটা, সেটাকে ডিসপ্লে নান করেছিলাম। এখন মূল সাবমেনুটাকেই আমাকে ডিসপ্লে ব্লক করতে হবে। আমি যদি শুধু এটাকে হোভার করে এখানে কিছু না লিখে দেই, তাহলে কিন্তু কাজ হবে না। যাকে আমি ডিসপ্লে নান করেছি তাকেই ডিসপ্লে ব্লক করতে হবে, নতুবা কাজ হবে না। এটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। যে নতুন নতুন কোড করলে এই ধরনের সমস্যাগুলোতে আপনারা বেশি পড়বেন। যাই হোক, এখন আশা করি আর সমস্যাগুলো হবে না। পরবর্তীতে কি রয়েছে? অ্যাট্রিবিউট সিলেক্টর। তো অ্যাট্রিবিউট সিলেক্টর সম্পর্কে আপনাদের যথাযথ ধারণা দেয়া হয়েছে। সো এখানে নতুন করে কিছু বলার নেই। সাপোজ আমি বলতে চাই, এখানে হচ্ছে এই যে অ্যাবাউট যেটা রয়েছে, এলআই ইউএল এর সেকেন্ড যেটা এলআই যেটা রয়েছে, এটা অ্যাবাউট। এই অ্যাবাউটকে আমি আহ, এটাকে ধরবো, এই যে এইচ রেফ, এটাকে ধরবো। এটা একটা অ্যাট্রিবিউট না? আমরা এখন শিখবো কি? শিখবো হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। সো অ্যাট্রিবিউট কারা? অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের ভিতরে, মূল ট্যাগের ভিতরে অন্য যা থাকে তাই হচ্ছে কি অ্যাট্রিবিউট। যেমন এইচরেফ হচ্ছে অ্যাট্রিবিউট, এই পুরোটা মিলে হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে তার ভ্যালু। এখন এই অ্যাট্রিবিউটটাকে আমরা সিলেক্ট করতে পারি কিভাবে? আমরা শিখেছি না? আমি ঠিক এভাবে সিলেক্ট করতে পারি। এই পুরো জিনিসটাকে আমি কপি করি, কপি করে জাস্ট এখানে লিখে দেই। দেখুন তো সঠিকভাবে কাজ করছে? করছে কিন্তু, সঠিকভাবেই কাজ করছে। সো এইভাবে অ্যাট্রিবিউটকে কিন্তু আমরা ইজিলি সিলেক্ট করতে পারি। তো অ্যাট্রিবিউটকে আরো আমরা অনেকভাবে সিলেক্ট করতে পারি, এগুলার বিস্তারিত আমি ক্লাসে দেখিয়েছি। সো এটা নিয়ে নতুন করে কথা বলে ক্লাসের সময় নষ্ট না করি, আমরা নতুন কিছু শিখি। যেটা শিখে ফেলেছি সেটা নতুন করে কথা বলার কিছু নেই। জাস্ট এক্সাম্পল দেখালাম একটা, আপনাদের মেমোরিকে তাজা করার জন্য। এখন ইম্পর্টেন্ট ট্যাগের বিষয়টাও, মানে ফ্ল্যাগের বিষয়টাও আপনাদের বলেছি। এটা ট্যাগ না, দুঃখিত, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্ল্যাগ। এটার বিষয়ে আপনাদের আগেই বলেছি। ইম্পর্টেন্ট ফ্ল্যাগের মান কত? সবচেয়ে বেশি, মানে এটা নির্দিষ্ট করে কোনো মান বলে দেয়া নাই যদিও, আর আমাদের W3 স্কুলে বা অন্য কোথাও এটার মান সবচেয়ে বেশি। মানে আপনি যখন ইউজ করবেন তখন এটার মানই সর্বোচ্চ থাকবে। কিন্তু সাপোজ এই যে একটা ইউজ করলেন, আহ, এই এই সিলেক্টর দিয়ে ইউজ করলেন, যে কোনো সিলেক্টর দিয়ে ইউজ করা যাবে, এই সিলেক্টর দিয়ে ইউজ করলেন, সেম সিলেক্টর দিয়ে আবার ইউজ করলেন, এখানে দিলেন রেড, তখন এটা রেড হয়ে গেল। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যদি কোনো সিলেক্টর সেম মানের হয়, মানে তাদের আহ, মান যদি সমান হয়, তাহলে আমাদের নিচে যেটা থাকবে সেটা কাজ করবে। এখন আমি যখন এখানে ইম্পর্টেন্ট ফ্ল্যাগটা দিয়ে দিব, তখন হচ্ছে এইটার মান সবচেয়ে বেশি হয়ে যাবে। ঠিক আছে, তখন এটাই কাজ করবে। আমি যদি এখানেও ইম্পর্টেন্ট দেই, তাহলে হচ্ছে দুইটা সমমানের হয়ে গেল। সমমানের হলে নিচে যেটা থাকবে সেটাই কাজ করবে। তো এটাই আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, ইম্পর্টেন্ট ফ্ল্যাগটাও আমরা মেমোরাইজ করে ফেললাম। এখন আমরা দেখব গুগল ফন্ট। এটা দেখিয়েছিলাম কিনা আমার সঠিক মনে পড়ছে না, হয়তো দেখিয়েছিলাম, না দেখালেও আবার দেখাচ্ছি। এটা দুই ভাবে করা যায়, আমি দেখিয়েছিলাম না? শাকিল ভাই বা খাদিজা আপু, বলেন দেখি আপনারা।
এটা দেখিয়েছিলাম কিনা, গুগল ফন্টের বিষয়টা? যদি দেখিয়ে থাকি, নতুন করে দেখিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। হ্যাঁ, এটা দেখানো হয়েছিল। ভেরি গুড। ওকে, আমরা হচ্ছে এটা গুগল মনে ফন্ট, নাই এটা। হ্যাঁ, গুগল ফন্ট দেখে ফেলেছি। তো পূর্বের ক্লাসগুলো একটু যাচাই করলে এটা আমরা ইজিলি খুঁজে পাবো। ঠিক আছে। বাংলা ফন্ট ইউজ করে দেখাইছে। বুঝিনি। বাংলা ফন্ট বাংলা ইউজ ফন্ট করে ইউজ দেখাইছিলেন করে গুগল দেখাইছিল। ফন্টের মতন। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ওই ক্লাসে কি আপনিও ছিলেন? না, আমি উপস্থিত ছিলাম না। ভিডিও দেখেছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ, তাহলে আমরা এখন আইকন দেখি, আমরা চেষ্টা করব কভার করার জন্য আইকনও দুইটা দেখিয়েছিল। আইকনই। আইকনও দেখিয়েছিলাম? হুম। এটা তো দেখানোর কথা না এখন। আইকন কি আইকন। ফন্টাসাম দেখিয়েছিলাম? ফন্টাসাম। হ্যাঁ হ্যাঁ, ফন্টা সাউন্ড দেখি। শাকিল ভাই, এখন আমি এটা ভিডিও দেখছি না, আপনারটা দেখছি, এটা শিওর বলতে পারতেছি। ফন্টাসাম এটা দেখানোর কথা না, আমি আইকনের কোনো কিছু তো দেখাইনি এই পর্যন্ত। এইচটিএমএল এ দেখি তো আছে কিনা ফন্টাসাম। এখানে নাই, এখানেও নাই। ইমোজি দেখিয়েছিলাম আপনাদের, হুম। এটিটি দেখিয়েছিলাম, ইমোজি ভাইয়া, দেখিয়েছিলাম। জি। আপনি কি কথা বলতেছেন? মানে সাউন্ড আসতেছে। সাউন্ড আসবে না কেন? আপনার অন্যরা তো রেসপন্স করতেছে, দ্যাট মিনস অবশ্যই তো সাউন্ড আসার কথা। তো শোনা যাচ্ছে। আপনারা শুনতেছেন না আমার সাউন্ড? হ্যাঁ হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। নাকি শোনার কথা সাউন্ড একটু বলতেছি। কম হচ্ছে? না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনার নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে শাকিল ভাই। আচ্ছা, ফন্টনসাম আমরা দেখাইনি, হ্যাঁ। এখানে যেহেতু ছিল না, আমি দেখাচ্ছি, আপনি হয়তো বা অন্য কোনো ভিডিও দেখেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, হয়তো এই যে ইসের লিঙ্কের নিচে একটা লিঙ্ক দিতে হয়, এরকম করে। হ্যাঁ, ফন্টনসাম তো দেখাইনি, কিন্তু গুগল ফন্ট দেখিয়েছিলাম। যাই হোক, গুগল ফন্ট কি স্টাইল শিটে কিভাবে অ্যাড করতে হয় দেখিয়েছিলাম, নাকি শুধু এইচটিএমএল ফাইলে কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখিয়েছি? এইচটিএমএল ফাইলের। ফন্ট ইসে অ্যাড কিভাবে করতে হয় সেটাও দেখানোর কথা যদি এইচটিএমএল এ দেখিয়ে থাকি। যাই হোক, আমরা তারপরেও একটু দেখি। অ্যাড করে দেখার তেমন কিছু নেই আমার এখানে, যা আছে সেটাই এখানে জাস্ট অ্যাড করব। ঠিক আছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি প্রথমে গেট এমবেড কোডে আমরা ক্লিক করব, দেন হচ্ছে আমরা ইম্পোর্টে ক্লিক করব। লিঙ্কে অ্যাড করা যেহেতু দেখিয়েছি, এগুলো হচ্ছে কপি করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দুইটাই দেখাইছে। এখন এটাও ইম্পোর্ট, দেখাইছে। রাইট, এটাও এইচটিএমএল দেখাইছে। দেখিয়েছিলাম। দুইটা একসাথেই দেখানোর কথা। এখন ইম্পোর্টে অ্যাড করলে স্টাইল শিটে এটা অ্যাড হয়ে যাবে। আর বাকি সব আমার ফন্ট ফ্যামিলি জাস্ট অ্যাড করলেই যে কোনো জায়গায় অ্যাড হয়ে যাবে। সো এটা নতুন করে দেখানোর কিছু নেই, যেহেতু লিংক দেখিয়েছি। ইম্পোর্টে কিভাবে অ্যাড করতে হয়, আমাদের স্টাইল শিটে জাস্ট এটা অ্যাড করবো, নাথিং এলস, আর কিছুই করতে হবে না। ওকে, এখন আমরা ফন্ট অপশন দেখবো। আচ্ছা, প্রথমে আপনারা স্টার্টে ক্লিক করতে পারেন ফন্ট অপশনে আসার পরে। দেন হচ্ছে এখান থেকে আপনারা আপনারা অ্যাকাউন্টে লগ ইন করবেন, প্রথমে সাইন ইন করবেন যার যার অ্যাকাউন্টে। এখানে হচ্ছে অ্যাকাউন্ট না করা থাকলে রেজিস্টার করে নেবেন, তাহলে আপনি সিমিলার একটাই সবসময় ইউজ করতে পারবেন। আপনাদের কিটস এর প্রয়োজন হবে, লগ ইন করলেই দেখতে পারবেন।
ওকে, এখন আমাকে কি করতে হবে বলেন তো, ইয়ার হোসেন ভাই? ফন্টার সময় কিট নিয়ে আমি কখনো কাজ করে নেব, আমি সব সময় এই সিডিএন লিঙ্ক ব্যবহার করতাম। সিডিএন ইউজ ইউজ করেছেন সব সময়? জি। আচ্ছা আচ্ছা। ফন্টার সময় এখন আগের মতো নাই, পেড ভার্সন করতেছে তো। হ্যাঁ, এখন একটু ডিফারেন্ট লাগতেছে, তাই একটু ঘুরে দেখছি। আচ্ছা, এইখানে আপনারা হচ্ছে এটা পেয়ে যাবেন। ঠিক আছে, প্রথমে লগ ইন করবেন, বা অ্যাকাউন্ট না থাকলে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে ইউ কিট অপশনে আসবেন, বা হচ্ছে লগ ইন করার পরে এই পেজে আপনাকে নিয়ে আসা হবে। দেন আপনি সিটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে সেট আপে ক্লিক করবেন। সেট আপে ক্লিক করলে এই যে এই ধরনের একটা লিংক পাবেন। ঠিক আছে, এটা কপি করবেন। তো এটা আপনারা হচ্ছে কোথায় অ্যাড করবেন, এখানে সুন্দরভাবে বলে দেয়া আছে। কপি ইউর কিডস ইউনিক এমবেড কোড ইনটু ইউর HTML হেড। দ্যাট মিনস আপনাকে হেডের মধ্যে করতে হবে। দেন বডিতে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন এগুলো। আর এটা কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখাবো, কিন্তু মূলত দেখার বিষয় এটাই, আপনার এটা কপি করে হেডের মধ্যে রাখতে হবে, তাই না? আমরা নর্মালি স্ক্রিপ্ট কোথায় রাখি? বডির শেষের দিকে রাখি, তাই না? কিন্তু এটা রাখবো কোথায়? হেডের ভিতর, তাহলে ভালো কাজ করবে। ওকে, আমি এখানে নেভিগেশন বারে ইউজ করি, তাহলে আরো সুন্দর হবে। সো আমি এখানেই রাখছি। ফন্ট অসম। আচ্ছা, তো ফন্টসম অ্যাড করা হয়ে গেল। এখন আমরা দেখে আসি কিভাবে আমরা ইউজ করতে পারি। আমি আইকনে যাব, এখানেই যেতে হবে এমন কোনো কথা না। এখানে এই যে মেনু বারের এখানে আছে আইকন, এখানে ক্লিক করবেন। এখন কোন আইকন গুলো আমরা ইউজ করব, আমরা হচ্ছে একটু দেখি। এখানে আমরা ইউজ করেছি কি, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, টার্মস এন্ড কন্ডিশন। এই যে এই ব্যাপারগুলোতে মানে এদের মধ্যে আমি হচ্ছে চাচ্ছি কি ইউজ করব, আইকন ইউজ করব ফন্ট ওসমের। তো আমি একবার এখানে চলে আসি, প্রথমে হোম লিখে সার্চ করব। সার্চ কি হয়নি, আবার সার্চ দেই। আচ্ছা, প্রথমবারে হয়তো ভালোভাবে ক্লিক হয়নি। কি লোড হতে সময় নিল নাকি এভাবে শো করে না, ওদের বাগ নাকি এটা বলে? না, প্রথমে লোড হতে একটু সময় নিয়েছে। ওকে, এখান থেকে যে কোনো একটা আইকন আমাদের পছন্দ মতো আমরা নিব। এখন এই আইকন গুলো হচ্ছে বেশি পপুলার, এই যে ক্লাসিক রেগুলার যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলা বেশি পপুলার, কিন্তু এগুলা প্রো ভার্সন করে ফেলেছে। সো এগুলা চাইলেও আপনি ইউজ করতে পারবেন না প্রো ভার্সন ছাড়া। আর এখানে ম্যাক্সিমামই তো প্রো করে ফেলেছে। ও গড। ওকে, এখন আমরা এটা একদম নর্মাল এটা ইউজ করি। এখানে আসার পরে আপনি যেটা করবেন, এই যে এখান থেকেও ক্লিক করতে পারেন, বা মানে এখানে তো হাউস নেমটা জাস্ট কপি হবে, কিন্তু এখানে এসে আপনি জাস্ট ক্লিক করবেন এখানে, তাহলে এটা কপি হয়ে যাবে। আপনাদের এখানে যদি রিয়েক্ট, ভিউ, বা এসভিজি যারা চায় তারা এগুলাতে ক্লিক করে ইউজ করবে, ঠিক আছে? কিন্তু আমরা HTML ইউজ করব, তাই এখান থেকে ক্লিক করে ইউজ